যমুনা টেলিভিশনের একজন সাংবাদিক বলেন কিংবা রাজনীতি অনুষ্ঠানের একজন উপস্থাপিকা রোকসানা আঞ্জুমান নিকোল, দেখেন আপু, দেশের জনগণের যেমন মাথায় তুলতে সময় লাগে না, তেমনি মাথায় থেকে নামাতেও কিন্তু সময় লাগবে না। আপনি এতদিন মানুষের কথা বলছেন, মানুষের মনের মধ্যে লুকে থাকা প্রশ্নগুলো সবার সামনে তুলে ধরছেন, এই জন্য সবাই আপনার মাথায় তুলে নাচছে, পোলাপাইন মিম বানিয়ে বানিয়ে আপনার জায়গাটা ঠিক এই জায়গায় নিয়ে গেছে। শি কুকড ইন 5 সেকেন্ড, শি কুকড ইন 10 সেকেন্ড। আপনাকে সবাই একজন সাহসী উপস্থাপিকা হিসেবেই ভাবতো, কিন্তু গতকাল আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর সাথে যে ব্যবহারটা করলেন বা তাকে যে প্রশ্নগুলা করছেন বা আপনার প্রশ্ন করার যে ধরন, বিশ্বাস করেন এটা মাইনা নেওয়ার মতো না। এর আগে আপনার অনুষ্ঠান আমি অনেকগুলা দেখছি, বাট লাস্ট যে দুইটা দেখতে পাচ্ছি যেগুলা এখন রীতিমতো ভাইরাল, মানে যেগুলা এখন ট্রেন্ডিং এ চলতেছে, যেগুলা নিয়ে মানুষ বেশি বেশি কথা বলতেছে, তার মধ্যে একটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে নিয়ে, আর একটা হচ্ছে আইনমন্ত্রীকে নিয়ে। আইনমন্ত্রীকে প্রশ্ন করা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম। এটা আমাদের নিকোল আপু মানে এইভাবে প্রশ্ন করতেছে, আপনি তো আইনমন্ত্রী, আপনি কি কখনো জীবনে আইন ভঙ্গ করছেন? আর ওইদিকে আমাদের হাসনাত আব্দুল্লাহর সাথে কিভাবে প্রশ্ন করতেছিল, তার প্রথম প্রশ্ন ছিল এইটা যে আপনি কি জানেন যে লুঙ্গি ডান্স কোন মুভির গান? কেন আপু, ওই ছেলেটা কি আপনার ওখানে কোনো গানের প্রতিযোগিতায় গেছে যে আপনিও তাকে প্রশ্ন করতেছেন যে এটা কোন মুভির গান, ওইটা কোন মুভির গান, ওইটা কোন মুভির, ওই মুভিতে কে নায়ক ছিল, ওই মুভিতে কে কার, মানে ওই গানটা কার উদ্দেশ্যে বানাইছে, মানে ওখানে কি সেরা গানের প্রতিযোগিতার লড়াই হচ্ছে? সব থেকে খারাপ লাগছে আপনার প্রশ্ন করার ধরন দেখে, কিংবা আপনি তাকে কথা বলতেই দিলেন না, প্রত্যেকটা প্রশ্নের উত্তর হ্যাঁ বা না নিচ্ছেন। কেন তাকে কথা বলতে দিবেন না? তাহলে তাকে কেন ওখানে ডেকে নিয়ে গেছেন? আর এদিকে আইনমন্ত্রীর সাথে আপনি কত সুন্দর লুতুপুতু ভাবে মানে প্রশ্ন করতেছেন, কেন ভয় লাগে? একজনকে আপনি প্রশ্ন করতেছেন খুবই লুতুপুতু ভাষায়, আর একজনকে প্রশ্ন করতেছেন আপনার প্রতিবাদী ভাষায়, মানে আপনি খুবই সাহসী একজন জার্নালিস্ট বা আপনি একজন সাহসী উপস্থাপিকা। এখন তো দেখতেছি আপনি বৈষম্য সৃষ্টি করতেছেন। কেন হাসনাত আব্দুল্লাহ কোনো ক্ষমতাবান কেউ নন, তিনি মন্ত্রী নন, তিনি এমপি নন, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা নন। এই জন্য হাসনাত আব্দুল্লাহ হলো রাজনৈতিকভাবে একজন বিপ্লবী, পেশায় সে একজন টিউশন মাস্টার। এই সাধারণ মানুষটা অসাধারণ একটা আন্দোলনের লিডিং পজিশনে ছিল, আর সেই ছেলেটাকে নিয়ে গিয়ে যাচ্ছে তাই ভাবে অশ্লীল প্রশ্ন করা হলো। হাসনাত বলে চিৎকার করে তাকে থামাইয়া দিয়ে খুবই বিপ্লবী সাজা হলো। বাট ম্যাডাম, আপনার এই বিপ্লব গত 15 বছর কোথায় ছিল? এই ধমকটা এতদিন কোথায় ছিল? আপনার যমুনা টেলিভিশন এর আগে কি করছে আমরা কি জানি না? সেই খবর কি আমরা রাখি না? যমুনা টেলিভিশনও তো আগে বিটিভির মতো বাতাবি লেবুর বাম্পার ফলন প্রচার করতো। লাস্ট 2 মাস ধরে ছাত্র আন্দোলনের পক্ষ নিয়ে নিউজ প্রকাশ করছে, ছাত্ররা তাই মাথায় করে নাচতেছে। কিন্তু তার মানে এটা না যে আপনারা অনেক কিছু হয়ে গেছেন। আপনারা জনতার প্রতিনিধি, আপনারা জনতার প্রতিনিধি হয়ে কাজ করবেন, তবে আপনাদের সবাই মাথায় করে রাখবে। কিন্তু গতকালকে আপনি যেভাবে হাসনাত আব্দুল্লাহর সাথে কথা বলছেন বা তার সাথে যে আচরণটা করছেন, সেটা একদমই উচিত হয় নাই। আর অপরদিকে আপনি যে মানুষটার সাথে খুবই নরম সুরে লুতুপুতু ভাবে কথা বলতেছিলেন, সেই মানুষটা আইন বিভাগ ধ্বংসের সব থেকে একচ্ছত্র কারিগর, দুর্নীতিবাজ, হাজার হাজার কোটি টাকা মেরে দেওয়ার অভিযোগ এই আনিসুল হক ও তার বান্ধবীর নামে আছে। এগুলা গোপন কিছু না, একটু কান পাতলেই শোনা যায়, কিংবা একটু গুগলে সার্চ দিলে এই নিউজগুলা পাওয়া যায়। তো এত বড় একজন চোরের সামনে আপনার ধমক দেওয়ার সাহস হলো না? আপনি বলতে পারলেন না আনিস এই এত দুর্নীতি করছেন, এগুলা নিয়ে কি বলবেন? এই প্রশ্নটা করতে পারলেন না। একজন পোস্টেড চোরকে নিয়ে লুতুপুতু করলেন, তার ভালোবাসার গল্প শুনতে চাইলেন, আর একজন গণমানুষের নেতাকে ধমক মারলেন। এরে সাহস বলে না ম্যাডাম, বরং নির্লজ্জ চাটামি বলে। যাই হোক, লাস্ট একটা কথা বলে শুনেন। এই যে লাস্ট 2 মাস ধরে আমরা যেমন আপনাকে কিংবা আপনাদের টেলিভিশনকে মাথায় তুলে নাচছি, বাসায় টিভি ছাড়া মাত্রই চিল্লাইছি যমুনা টিভি বলে, তেমনি এক কিক মেরে ফেলে দিতেও কিন্তু আমাদের সময় লাগবে না। তাই বলবো, আপনারা হলেন জনগণের প্রতিনিধি, আপনারা ওই উপস্থাপিকার চেয়ারে বসে জনগণের কথা বলবেন। বৈষম্য তৈরি করার চেষ্টা করেন না, তাহলে কিন্তু জনগণ আপনাদের নিচে নামাইতে 1 মিনিটও সময় নেবে না। আপনার এবং আপনার টেলিভিশনের অনেক কাহিনী জানা আছে, আপনি কি কি করছেন, আপনি কাদের থেকে পুরস্কার নিছেন বা কাদের থেকে পুরস্কার পাইছেন, কাদের নিয়ে কথা বলতেন, আপনার টেলিভিশন কি বাম্পার ফলন পাবলিশ করতো, সেগুলো সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা আছে, আমরা যথেষ্ট দেখছি। লাস্ট 2 মাস ধরে আপনাদের মাথায় তুলে নাচছে, তো দেওয়ালে দেওয়ালে আপনাদের গ্রাফিটি করছে ছাত্ররা, তাই ভাবছেন আপনারা অনেক কিছু পেয়ে গেছেন, আপনারা অনেক বড় মাথা হয়ে গেছেন। এমনটা ভাবার কোনো কারণ নাই। আপনারা জনগণের প্রতিনিধি, জনগণের হয়ে কথা বলেন, জনগণের মনের কথাগুলো তুলে ধরেন, অ্যাকচুয়াল যে নিউজটা সেটা তুলে ধরেন, আপনাদের মাথায় করে নিয়ে নাচবে। বাট এই যে এই ধরনের কাজ করলে নামাতে 1 মিনিটও সময় লাগবে না। মাইন্ড ইট। আল্লাহ হাফেজ।